আপনি যাকে ভালোবাসেন, আপনার পছন্দের মানুষটা আপনাকে সম্মান দেয়। তার পরিবারের মানুষগুলো আপনাকে সম্মান দেয়। তার বন্ধু-বান্ধবগুলো আপনাকে অনেক সম্মান দেয়। জানেন, এর চেয়ে বেশি অ্যাচিভমেন্ট মনে হয় না একটা সম্পর্কে আর আছে বা প্রয়োজন। আহ, আমার কাছে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি মানুষকে দুই ভাগে ভাগ করি বা দুই ভাগে দেখি। একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে সময়। আপনি হচ্ছে আমাকে 1 লাখ 1 কোটি বা যাই হোক হোয়াটএভার 5 লাখ 50 হাজার যাই দেন, এটা হয়তো আমি খেয়ে ফেলবো, শপিং করে ফেলবো বা কিছু একটা করে ফেলবো, এটা মনে থাকে না। মনে যেটা থাকে সেটা হচ্ছে সম্মান। কে আপনাকে কতটুকু সম্মান দিয়েছে, ইভেন আপনার প্রবলেমে কে আপনার পাশে দাঁড়িয়েছে, এই জিনিসগুলো না আমাদের আসলে মনে গেঁথে থাকে। ইভেন অনেকেই বলতে শোনা যায় যে তার পার্সোনাল মানুষটা তাকে সম্মান করে না, যা খুশি তা বলে। So আমি একটা জিনিস সাজেস্ট করব, সেই জিনিসটা হচ্ছে কারো কাছে আসলে ওরকম কোনো ভরসা প্রত্যাশা না থাকাটাই উচিত। অ্যাকসেপ্টেশন যত কম থাকবে আপনার জীবন তত স্মুথলি চলবে। আপনাকে কেউ সম্মান নাই করতে পারে, কজ অফ কাউকে সম্মান দেওয়া, মেয়েদের সম্মান দেওয়া বা ছেলেদের সম্মান দেওয়া, কারো কাজকে প্রফেশনকে সম্মান দেওয়া, এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। আপনার পরিবার ভালো থাকতে পারে, আমার পরিবার মন্দ, বা আমার পরিবার ভালো থাকতে পারে, আপনার মন্দ বলবো না, বা আপনার পরিবার হচ্ছে ওই শিক্ষাটা আপনাকে দেয় নাই বা আমার পরিবার আমাকে ওই শিক্ষাটা দেয় নাই। কারণ পরিবারকে বলা হয় শাশ্বত বিদ্যালয়। কারণ একটা শিশু জন্মের পর থেকে কখনো বদমেজাজি হয় না। জন্মের পর থেকে একটা শিশু কখনো মানুষকে অসম্মান করে কথা বলে না। জন্মের পর থেকে কেউ কাউকে অসম্মান করে না, এটা তার পারিবারিক শিক্ষা। অনেক দেখবেন যে আমি যদি দেখে বড় হই যে আমার বাবা আমার মাকে গালিগালাজ করে, আমার বাবা আমার মাকে মারে, আমার বাবা সবার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু আমার মধ্যে সেই প্রতিচ্ছবিটাই ফুটে উঠবে। ওকে, ফাইন। তারপরে আসে মূল্যবোধের জায়গাটা। আমি যদি জন্মের পর থেকে দেখি আমার ফ্যামিলিতেও আমাদের পারিবারিক কোনো মূল্যবোধই নেই, তাহলে আমার মধ্যে আপনি এটা আশা করবেন কেন? কারণ একটা শিশু তো টপ করে আকাশ থেকে এসে পড়ে না। সে ভূপিষ্ঠ হয়, সে হচ্ছে তার পরিবারের নেচারগুলো তার মধ্যে বিলং করে, দেন হচ্ছে এটা অ্যাপ্লাই হয়। আপনি দেখবেন কেউ যদি কারোর সাথে দেখা করে, ইভেন চলে, একটা মুখোশ ধরে থাকে। আপনি যদি লং টাইম কারোর সাথে একদম চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু একসাথে চলে, তখন কিন্তু আপনি একটা মানুষের প্রকৃত গুণ বলতে পারবেন। আপনার বন্ধু হন, বন্ধুর কাছে কিন্তু আপনার একটা ফর্মালিটিস থাকে। আপনার বাবা হোক মা হোক, তাদের কাছে আপনার একটা শ্রদ্ধাবোধের জায়গা থাকে, আপনি অনেক কিছু এখানে বলেন না। আপনার বোন হোক, আপনার আদরের ললিতা, ললিতা একদম ললিতা, তো আদরের ললিতার কাছেও আপনি কিছু বলবেন না। আপনার বেসিক যে মুখোশটা, আপনার যে সত্য মুখোশটা, এটা আপনার পার্টনার জানে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আচ্ছা, এখন কেউ যদি বিজনেস করতে যায়, তার সাথে ডিল করার আগে যদি আপনি তার কাজের লোকের সাথে কথা বলেন, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানবেন। ইভেন কোনো পুরুষ সম্পর্কে যদি আপনার জানতে ইচ্ছা করে, তার শখের নারীকে জিজ্ঞেস করবেন সে মানুষটা কেমন, একমাত্র সেই বলতে পারে যে তার আসল রূপটা কী। ইন্ড অফ দ্য ডে একটা কথাই বলবো, জীবনে একদম সব কিছু আশা করবেন না। আশা না করলে আপনি কষ্ট পাবেন না।